বর্তমান তরুণ প্রজন্মে দেখা যায় যে মাদকের শক্তি তরুণদের ধ্বংস করছে। এটা সামাজিক একটা বেদি এবং অবক্ষয়। আমি বলবো আমার বাড়িরই আশেপাশে এই সমস্ত জিনিস বিক্রি হয়। আমি বহু চেষ্টাও করেছি, কিন্তু আজ পর্যন্ত এটা কেউ বন্ধ করতে পারল না। সাময়িক বন্ধ, তারপর আবার চালু করে দেয়। জি, মানে আপনি ভালো কথা মনে করে দিয়েছেন যে আপনার শাসন আমলে আমি যেটা প্রত্যক্ষ করেছি যে পার্বতীপুর একটা শিল্প সংস্কৃতির এবং শিক্ষার শহর ছিল। তখনও যে মাদক ছিল না তা না, কিন্তু এত বেশি না। বর্তমানে এর প্রখরতা বেড়ে গেছে। এটা কিভাবে দমন করা যায় এবং আপনি কেন বেড়ে যাওয়ার কারণ কি বলে মনে করেন? বেড়ে যাওয়ার কারণ হলো এক ছেলে খাচ্ছে, ও আর এক বন্ধুকে বলতেছে মজা লাগে না, মজা লাগে। এইভাবে হয়তো তাদের মধ্যে এটা আস্তে আস্তে বিস্তৃতি লাভ করে এটা সামাজিক ব্যাধি হিসাবে প্রায় মানুষই দেখা যায় ছেলেপেলে আসক্ত হচ্ছে। কিন্তু এর ব্যবস্থা নিতে হবে একমাত্র প্রশাসন। কিন্তু প্রশাসনের যদি এটা শক্ত হাতে ধরে, আমার মনে হয় পার্বতীপুর থেকে এই ব্যাধি কমাতে পারবো আমরা, শেষ করতে তো পারবো না, কিন্তু ৭৫% শেষ হবে বলে এটা আমার ধারণা। আমি প্রশাসনের অনেক দরজায় এ সম্পর্কে বলেছি, তারপরে এটা কার্যকরী সবাই বলে নো টলারেন্স, কিন্তু দেখা যায় মাদক তো এই যে অনেকে বলছে যে মানে কর্মহীন মানুষের এই মাদকের প্রভাবটা বিস্তৃত হচ্ছে। তো এই মানে আমাদের এই অঞ্চলটা কর্মবিমুখ হওয়ার কারণ হচ্ছে যে এখানে ভালো কোনো প্রতিষ্ঠান নাই, মানে বেসরকারি স্থাপনা এগুলো নাই। এগুলোর ক্ষেত্রে আপনার কোনো পরামর্শ যদি থাকে? না, এখানে রেলের এখনো অনেক জায়গা আছে, সেখানে হয়তো সরকার যদি ইচ্ছে করে তাহলে আমরা তো ল্যান্ড পারচেস করে হলেও পারচেস করা যাবে, একটু রেট বেশি পড়বে। কর্ম করলে তারা এই অভ্যাস কিছুটা পরিবর্তন হবে, সম্পূর্ণ পরিবর্তন কেউ পারবে না বলে আমার বিশ্বাস। আমন্ত্রণ জানাবো নতুন একজন জনপ্রতিনিধিকে নিয়ে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি আমাদের লাইভ কমেন্ট শেয়ার করবেন। যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট বক্সে লিখতে পারেন। আমরা আবার ফিরে আসবো জনপ্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব সরকারের কাছে আপনাদের সেই প্রশ্নগুলো। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।